এই প্রচণ্ড গরমে আমার সাথে সকলের মন প্রাণ ঠান্ডা করার জন্য রান্নায় হাতে করিতে আমি লিজা আজ নিয়ে এলাম সেই চিরপরিচিত সুস্বাদু একটাতে আঁশ মেটে না এমনই একটা রেসিপি, মালাই কুলফি। চলো তাহলে মালাই কুলফি বানানোর সহজ পদ্ধতিটা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল। সেই জলটা ফুটছে। এবার আমি 2 লিটার দুধ এর মধ্যে দিয়ে দেব। জলটা এই কারণে দিলাম, জলটা দিলে কি হয়, দুধটা যখন ফুটবে তখন না একটু লেগে যায় এমনি শুধু দুধ দিলে, যার জন্য আমি এই জলটা একটু ফুটছে তারপর দুধটা দেব। দুধটা ঢেলে দিলাম। দুধটা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে যেন থাকে, খেয়াল রাখতে হবে। পুরো 2 লিটার দুধ কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধটা কিন্তু এইভাবে একটু নাড়তে হবে। আর দুধ খেয়াল রাখতে হবে, বা দুধ যেটা নিতে হবে সেটা কিন্তু ফুল ক্রিমের দুধ নিতে হবে। আর যারা গরুর দুধ ব্যবহার করবে দেখতে হবে গরুর দুধটা একটু ঘন, তো দুটো দুধই ঘন করতে হবে, কিন্তু গরুর দুধ যারা ব্যবহার করবে তারা কিন্তু একটু ঘন দেখে নিলে সুবিধে হয়। একদিকে দুধ একটু ঘন হচ্ছে, আর একদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মাখানা। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধের জন্য গুনে গুনে তোমার ওই 30-35টা কি 40টা মতো মাখানা দিলেই হবে। একটু ড্রাই রোস্ট করে নেব। যে আজকে যে উপকরণগুলো আমি এই মালাই কুলফি মালাইয়ের মধ্যে দিচ্ছি সেগুলো কিন্তু সবই বাড়িতে মোটামুটি থাকে। তবে যাদের ধরো মাখানা নেই তারা কিন্তু মাখানাটাকে স্কিপ করে যেতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। মাখানাগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এইভাবে ভেঙে গুঁড়িয়ে যায়। দেখো, গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে ভাজবে, হাই করে ভাজলে কিন্তু হবে না। মোটামুটি আমার মাখানাগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিছু কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি আমন্ড। এগুলো একটু শুকনো খোলায় হালকা করে, একেবারে হালকা করে একটু নেড়ে নিতে হবে। ড্রাই রোস্ট করে নিতে হবে মাখানার মতন। এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে একটু পেস্তা। একেবারে হালকা করে একটু নেড়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। দুধটা ক্ষীর হওয়ার জন্য যখন ঘন হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। আর কিছুটা দুধ আমি তুলে রেখেছি, ওটাতে আমি একটু কাস্টার্ড পাউডার বা আরও কিছু মেশাবো বলে। বেশি কিন্তু ঘন হলে অসুবিধে হবে। এই রকম দুধটা যখন হয়ে যাবে তখন কিন্তু বন্ধ করে দিতে হবে। আর একটা কথা, আমি এখানে কোনো রকম সুগার বা চিনি ব্যবহার করছি না, কারণ যারা ধরো সুগার পেশেন্ট তাদের জন্য কিন্তু ব্যবহার না করলেও তাদের কিন্তু মিষ্টি হয়ে যায়। এটা সব কিছুই তো মিষ্টি, তো সেই জন্য আমি আলাদা করে আর কোনো রকম চিনি ব্যবহার করছি না। ড্রাই রোস্ট করা কাজুগুলো এবার আমি একটু ভেঙে ভেঙে নেবো, একেবারে মিহি করে যেন বাটা না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এইভাবেই গুঁড়িয়ে নিতে হবে। আরও যদি কম গুঁড়ানো হতো তাহলে ভালো হতো, আমার একটু বেশিই হয়ে গেল। এবার মাখানাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। মাখানাগুলো কিন্তু একটু ভালোভাবে গুঁড়ো করতে হবে। মাখানাগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, কিন্তু মিহি হয়নি, পারলে আরেকটু মিহি করে নিতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, চায়ের চামচের পাউডার দুধ। পাউডার দুধ আমাদের সকলেরই ঘরে থাকে। পাউডার দুধটা আগে ভালোভাবে একটু গুলে নিতে হবে, মিশিয়ে নিতে হবে।
এমনভাবে যাতে মেশাতে হবে যাতে দুধের মধ্যে যেন কোনো রকম দুধের গুঁড়ো ডেলা বেঁধে না যায়, সেইভাবে কিন্তু মেশাতে হবে। এবার দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারও আমি চা চামচে 2 চামচ মতো দিয়ে দিলাম। যদি কারোর বাড়িতে হঠাৎ করে এই আইসক্রিম করো, তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু যদি তোমাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কাস্টার্ড পাউডার দেওয়ার দরকার নেই। কাস্টার্ড পাউডারের পরিবর্তে তোমরা যদি ওই মাখানাটা গুঁড়ো করা আছে ওটাও যদি দাও তাহলেও কিন্তু অসুবিধে হবে না। আমার কাছে আজকে আছে বলে ঘরেতে আমি দিচ্ছি, তবে কাস্টার্ড পাউডার দিলে একটু স্মেলটা ভালো আসে। আমি এখানে ভ্যানিলা যেটা আছে সেই স্মেলের দিয়েছি। এবার দিয়ে দিতে হবে 1 চামচ মতন চা চামচের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু স্মুথ হয়, সেই জন্য দিলাম। এগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনোটাই কিন্তু, আমি আবারও বলছি, কোনোটাই কিন্তু আবশ্যিক নয় যে দিতেই হবে এরম কোনো কথা নেই। বাড়িতে খাওয়া তো, আমাকে দেখতে হবে টেস্টটা যাতে ভালো হয়। এগুলো কিন্তু সব বাড়িতেই এখন থাকে, মধ্যবিত্ত বাঙালিদের বাড়িতে এই কাস্টার্ড বলো বা এই কর্নফ্লাওয়ার বলো সবটুকুই থাকে। দুধটা আমি এইভাবেই ঘন করে নিয়েছি, খুব একটা বেশি ঘন কিন্তু হয়নি, দেখো। আর এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আগে বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হবে, মানে ফুটন্ত যে দুধটা ছিল সেটা থেকে একটু যখন মানে সময় হয়ে যাবে, ওই 5-10 মিনিট কি 15 মিনিট, তারপরে আমি গ্যাস বন্ধ অবস্থাতেই এটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম দেখো ডেলা নেই। আমি এখান থেকে একটু দুধ নিয়ে ভালোভাবে এটা মিশিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আগে ভালোভাবে বন্ধ অবস্থায় মিশিয়ে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় জ্বালা অবস্থায় যদি তুমি দাও মিশ্রণটা, তাহলে কিন্তু নাড়তে পারার অসুবিধে হয়ে যায়, অনেক সময় নাড়া যায় না। সেই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে অল্প একটু, যখন মানে পুরো আঁচটা, ফুটন্ত দুধটা যখন ঠিক হয়ে যাবে অল্প, তখনই কিন্তু আমি এটা মেশালাম। মিশিয়ে একেবারে গ্যাস বন্ধ করে তারপরে মেশাচ্ছি আর কি। ভালোভাবে মেশানোর পর তারপর কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমকে আবার অন করে দেব। আমি গ্যাসের ফ্লেমকে অন করে দিয়েছি। এবার কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ যদি না নাড়ো তাহলে কিন্তু নিচে একটা ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য নাড়তে হবে। তোমরা অনেকেই জানো যারা করো বাড়িতে রান্না, তো একটুখানি নাড়ার পরে কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার আছে, যেহেতু কাস্টার্ড পাউডারটা আছে, একটু ঘন হতে শুরু করবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু এইভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এই ঠিকটাই কিন্তু দরকার। কিন্তু তোমাদের কিন্তু যারাই এটা করতে যাবে তাদের কিন্তু বলছি, সবার জন্যই, নতুন হোক পুরনো হোক প্রত্যেকের জন্যই বলছি, এটা কিন্তু দিয়ে একটু নাড়তে হবে। তা না হলে কিন্তু একেবারে নিচে ঠিকটা একদম বসে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই জন্য নেড়ে নেড়ে একটু ঘন করতে হবে, যাতে আরও ঘন হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। একটা ঠিক ব্যাপারটা চলে এলেই তখন গ্যাস ওভেনকে বন্ধ করে দিলেই হবে। আর ঠিক জিনিসটা কিন্তু যে যার মতন করে রাখতে পারো। কেউ হয়তো একটু বেশি ঠিক করলে, কেউ হয়তো একটু কম হলো ঘনটা, এটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে। এটা কিন্তু পুরোটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে যে কোনো গ্রসারি মল থেকে পেয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু দুধের সর। দুধের সর যদি বেশি পরিমাণে থাকে তাহলে আর ফ্রেশ ক্রিম দেওয়ার দরকার নেই। আর যাদের যদি ধরো কম থাকে তাহলে একটু ফ্রেশ ক্রিম দিতে লাগবে। ফ্রেশ ক্রিম আর দুধের সরটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। একটা ক্রিমি টেক্সচার চলে এসছে দেখো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা যে মাখানাগুলো ছিল সেইটা।
এবার আবার ঠিকঠাক করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা পুরোপুরি স্মুথ হয়ে গেছে দেখো, আর টেক্সচারটা চলে এসছে অনেকটা ক্রিমের মতন, এটাই দরকার ছিল। এবার এর মধ্যে কাজু, পেস্তা আর আমন্ড যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা দিয়ে যদি ভালোভাবে বিট করতে যেতাম তাহলে কিন্তু এগুলো একেবারে মিহি হয়ে যেত, যার জন্য কিন্তু এটা ভালোভাবে ক্রিমের মতো হয়ে যাওয়ার পর এটা আমি মেশালাম। এই যে টেক্সচারটা এসছে এটা কিন্তু আইসক্রিমের জন্য একেবারে রেডি। এবার এই মিক্সচারটাকে আমি এগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ভর্তি করে ঢালার দরকার নেই, একটু ফাঁক রেখে ঢালতে হবে। দেখো কত স্মুথ আর ক্রিমের মতন হয়েছে। এবার এগুলোকে ভালোভাবে প্যাঁচ দিয়ে ঢাকাটা লাগিয়ে ফ্রিজে রেখে দিলে, ডিপ ফ্রিজে রেখে দিলেই জমে যাবে। তারপরেই কিন্তু একদম সুন্দরভাবে খাওয়া যাবে। গতকাল যে আইসক্রিমগুলো বসানো হয়েছিল সেগুলো আজকে বের করে নিয়ে চলে এলাম, জলের মধ্যে রেখে দিয়েছি। এবার এগুলোকে খুলে তোমাদের দেখিয়ে দিই, দেখো। এবার এই হাতের মধ্যে ঘষে একটু গরম হয়ে গেলে তারপরে এটাকে তোমাদেরকে দেখাবো ডিশে ঢেলে। দেখো কিভাবে বসেছে, এইটুকুনির মধ্যেই, এত গরম বাইরে, এইটুকুনির মধ্যেই কিন্তু আইসক্রিম পুরো গলে যাচ্ছে। তাহলে আজকের মতন চললাম, আর পরের দিন আর একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।